আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করব অনুশীলনের 2.2। আমরা দেখি 1 নম্বর। একজন দোকানদার প্রতি মিটার মানে 1 মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে তার কত লাভ হয়েছে? কাপড় কিনছে কয় মিটার? 5 মিটার। কত করে? 200 করে। বিক্রি করছে কত? 225। তাহলে 1 মিটারের লাভ কত? 25 টাকা। তাহলে 5 মিটারে 125। এখন আমরা মুখে মুখে বললে হবে? হবে না তো। এটাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো আসো দেখো কত সহজ। এবার একটু খেয়াল করো, 225 টাকা কি? বিক্রয় মূল্য। যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই সেটাকে আমরা আগে লিখব। তাহলে দেখো 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা? 225 টাকা। তোমাদের আর কোন কোন চ্যাপ্টারের ভিডিও লাগবে সেগুলো অবশ্যই লিখে জানাবে, আর কোন ভিডিওগুলো বেশি ভালো লাগে সেগুলোও জানাবে, সেগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা, আর 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। তো আমরা কি করব? বিয়োগ করব। তাহলে দেখো 1 মিটার কাপড়ে, সুতরাং 1 মিটার কাপড়ে লাভ হয়। দেখো 225 থেকে 200 গেলে থাকে কত? 25 টাকা। সুতরাং 5 মিটার কাপড়ে লাভ হয়। কেন? এই যে সে কিন্তু বলে দিছে 5 মিটার কাপড় কিনছে। তো 25 গুণ 5 টাকা সমান 125 টাকা। এটাই আমাদের উত্তর। তো আমরা লিখব উত্তর 125 টাকা। বন্ধুরা, যেহেতু আমি ভিডিও এডিট করি না অথবা কণ্ঠ বসাই না, তারপরে যদি কোনো মিস্টেক হয়ে যায় অবশ্যই আদবের সাথে জানানোর অনুরোধ রইল। কারণ হচ্ছে সারাদিন পড়ানোর পরে 12টা বা 11:30টায় ভিডিও শুরু করলে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে আবার পড়ানো শুরু করি। তো তোমাদের জন্য যেহেতু এত পরিশ্রম করি, আশা করি ভদ্রতার সাথে তোমরা জানাবে। আমি চাচ্ছি যে সবাই শিখো। এইবার 2 নাম্বার প্রশ্ন। বন্ধুরা, এবার 2 নাম্বার দেখো। একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলো। কিনছে 60 টাকায়, বিক্রি করছে 50 টাকা। তো ক্ষতিই তো হয়েছে। কত ডজন বিক্রি করছে? 5 ডজন। তো 1 ডজন কয় হালি সেটা আগে একটু আমরা ক্লিয়ার করি। তো আমরা জানি আমরা জানি 1 ডজন সমান 3 হালি। তাহলে 5 ডজন সমান 3 গুণ 5 হালি, মানে হচ্ছে 3 পাঁচে 15 হালি। এবার খেয়াল করো, 1 হালি কমলার ক্রয় মূল্য কত?
60 টাকা। এক হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। দেখো যেহেতু ক্রয় মূল্য বেশি সেই জন্য আগে লিখেছি, আর বিক্রয় মূল্য কম তাই পরে লিখেছি। এবার বিয়োগ করে তাহলে এক হালি কমলায় ক্ষতি হয়, 60 থেকে 50 বাদ দিলে কত? 10 টাকা। তো কয় হালি কিনেছিল? 15 হালি। সুতরাং 15 হালি কমলায় ক্ষতি হয় 10 গুণ 15 টাকা। 10 15 150 টাকা। তো উত্তর কত? 150 টাকা। তাহলে আমাদের 2 নাম্বার শেষ। বন্ধুরা এবার 3 নাম্বার প্রশ্নটা দেখো। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তো দেখো প্রতি কেজির দাম কত? 40 টাকায় ক্রয় করছে, বিক্রি করছে কত টাকায়? 44 টাকায়, তাহলে 4 টাকা লাভ হয়েছে। এখন এই 50 কেজিতে লাভ হয়েছে কত? 4 50 200। এখন এটা বললে হবে? দেখাতে হবে, করে দেখাতে হবে, যেটা আমরা এখন করব। তো 3 নাম্বার দেখো, 3 নাম্বার 1 কেজি 1 কেজি চাউলের বিক্রয় মূল্য, কেন বিক্রয় মূল্য বেশি সেই জন্য আগে লিখব, বিক্রয় মূল্য 44 টাকা। 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা। এখন কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে কি লিখব? 1 কেজি চাউলে লাভ হয়, 44 থেকে 40 বাদ দিলে থাকে 4 টাকা। তো দেখো 1 কেজিতে হয়েছে 4 টাকা। এই রবি কত কেজি ক্রয় করছিল? 50 কেজি। সুতরাং 50 কেজি চাউলে লাভ হয় 4 গুণ 50 টাকা, 4 50 200 টাকা। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের 200 টাকা। তো ম্যাথগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আর কোন কোন চ্যাপ্টার, হ্যাঁ, আর কে কোথা থেকে দেখছো প্লিজ অবশ্যই একটু জানিয়ে যাবে, ঠিক আছে? এত কষ্ট তোমাদের জন্য করি, অন্তত কমেন্টস তো করে যাবে, তাই না? তো চলো এবার পরেরটায় যাই। বলতে বলতে কিন্তু আমরা একদম 4 নম্বরে চলে আসছি, অর্থাৎ এটাই কিন্তু আমাদের লেকচার, হ্যাঁ, ওয়ানের একদম শেষ ম্যাথ, ঠিক আছে? তো এবার দেখো প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? তো দেখো শতকরা বললেই কিন্তু শেষে পার্সেন্টেজ দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে। তো ঠিক আছে, আমরা একটু করে ফেলি। 4 নাম্বার খেয়াল করো, বিক্রয় মূল্য বেশি তাই বিক্রয় মূল্যটা আগে লিখব,
বিক্রয় মূল্য 55 টাকা, ক্রয় মূল্য কত? 52 টাকা। তাহলে কি হলো? লাভ হলো। ঠিক আছে, লাভ তো হতেই হবে, বিজনেস যখন করে লাভ না হলে চলবে কিভাবে, তাই না? এখন দেখো, লাভ হয় 3 টাকা। আবারও তোমাদের কাছে প্রশ্ন, 3 টাকা লাভ কার উপরে হয়েছে, 55 টাকায় না 52 টাকায়? লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে এই 52 টাকায়। এখন আমরা সাজিয়ে লিখব, অর্থাৎ 52 টাকায় লাভ হয় 3 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 3/52 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয় 3 গুণ 100/52 টাকা। তো এবার দেখো, আমরা কিন্তু এখন কাটতে পারি। 4 ধারা কাটো। তো 4 13 তোমার হচ্ছে 52, আর 4 25 100, সমান চিহ্নটা একটু নিচে দেই। 3 25 75, নিচে হচ্ছে 13 টাকা। এবার একটু রাফ করে নিয়ে আসো। 75কে ভাগ করো, 5 13 65, 6 13 78, 6 যায় না 5 বার, 5 13 কত 65, থাকে কত 10, যাবে উপরে 13 আসবে নিচে। তো 5 সমস্ত 13 10 টাকা। দেখো এখানে টাকাই লিখবা, উত্তর 5 সমস্ত 13 10%। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে। তো 5 নাম্বার, প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে, প্রতিটি মানে একটি করে চকলেট 8 টাকা ক্রয় করে 8.5 টাকা মানে 8.50 টাকা হিসেবে বিক্রি করে 25 টাকা লাভ হলো। তার মানে এই 8.5 টাকা করে বিক্রি করছে, বিক্রয় করে কত লাভ হয়েছে? 25 টাকা। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? দেখো একদমই ইজি, একদমই ইজি। 5 নাম্বার, একটি চকলেটের বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য কত? 8.50 টাকা। আবার একটি চকলেটের ক্রয় মূল্য, ক্রয় মূল্য 8 টাকা। একটা জিনিস খেয়াল করো, কেন আগে ক্রয় মূল্য লিখলাম না? কারণ বিক্রয় মূল্য বেশি, যেটা বড় সেটা আগে লিখবো, তারপরে পরেরটা লিখব। এখন আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা বলতে পারি, সুতরাং একটি চকলেটে লাভ হয়, তো 8.5 টাকা থেকে 8 টাকা বাদ দিলে থাকে 0.50, অর্থাৎ 50 পয়সা। এটা হচ্ছে 0.50 টাকা। এই 0.50 টাকা লাভ হয়েছে কয়টি চকলেটে? একটি চকলেট। এখন দেখো একটু প্রশ্নের কাছে যাও, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? কি চেয়েছে? চকলেট চেয়েছে। তো দেখো যেইটা চাইবে ওইটাকে আমরা ডান পাশে লিখব। তো দেখো
এখানে আমরা লিখতে পারি অর্থাৎ, অর্থাৎ মানে এই লাইনটাকে একটু সাজিয়ে লিখব 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। ঠিক আছে, চকলেটে। দেখো প্রশ্নে বলছিল না কয়টি চকলেট ক্রয় করেছিল, এই জন্য এটা সামনে চলে গেছে। সুতরাং 1 টাকা লাভ হয় 1/0.50টি চকলেটে। সুতরাং 25 টাকা লাভ হয় 1 গুণ 25 ভাগ 0.50টি চকলেটে সমান। এখন একটু আসো রাফ করি। 1 দ্বারা 25কে গুণ করলে 25 আর নিচে 0.5। তো এবার খেয়াল করো, এ হলো 25 গুণ নিচের দশমিকের জন্য উপরে একটা 1, নিচের দশমিকের জন্য উপরে একটা 1, যে কয়টা সংখ্যা থাকবে দশমিকের পরে সে কয়টা শূন্য, দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য। এবার নিচে শূন্য শেষ, দশমিকের শেষ থাকে 5, 5 10-এর মধ্যে যায় 2 বার, 2 গুণ 25 50টি চকলেটে। অর্থাৎ সে 25 টাকা লাভ করছে 50টি চকলেটে। তাহলে উত্তর 50টি। এটা রাফ। তোমরা অবশ্যই কে কোন জেলা থেকে কোন থানা থেকে দেখছো অবশ্যই জানাবে। আশা করি সারা বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা থানার আর প্রতিটা গ্রামের, প্রত্যেকটা গ্রামের স্টুডেন্ট যেন থাকে, সেই জন্যই এই আপ্রাণ প্রচেষ্টা। সারা রাত প্রতিদিন এভাবে ভিডিও করে যাচ্ছি তোমাদের সুবিধার জন্য। একদম সব ক্লাসগুলা ফ্রি করে দিয়েছি, কোনো কোর্স করি নেই, যাতে সবাই গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের সবাই যেন ফ্রি পায় সেই জন্য। তো যাই হোক, এই হলো আমাদের 5 নাম্বার। এইবার আমরা চলে যাব 6 নাম্বার প্রশ্নে। প্রতি মিটার মানে 1 মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে, মানে 1 মিটার প্রতি বলছে কেন, এরকম অনেক মিটার কিনছে, মানে প্রতি 1 মিটারের দাম আর কি 125 টাকা দরে ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? দেখো কতটা সহজ। দেখো ক্রয় করছে কত 125, বিক্রয় করছে কত 150, তাহলে বিক্রয় মূল্য বেশি, তাহলে বেশিটা আগে লিখবো, কমটা পরে লিখবো। লাভ হবে কত 25 টাকা। এখন আমরা চোখে চোখে মুখে মুখে বললে তো লাভ নাই, স্যাররা নম্বর দিবে না, খাতায় লিখে দেখাতে হবে। এবার দেখো তাহলে আমরা সাজিয়ে লিখব 1 মিটার কাপড়ের, যেহেতু বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্যটা আগে লিখব। বিক্রয় মূল্য 150 টাকা। আবার কি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা। এখন কি করব? বিয়োগ করব। এখন খেয়াল করো, তাহলে 1 মিটার কাপড়ের লাভ হয়, 1 মিটার কাপড়ে লাভ হয়, দেখো 150 থেকে 125 গেলে থাকে 25 টাকা। বন্ধুরা তোমরা জানো আমি ভিডিওতে কোনো এডিট করি না, কণ্ঠ বসাই না, তাই যদি কখনো কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় অবশ্যই আদবের সাথে জানানোর অনুরোধ রইল। তাহলে সেটা কেটে দিয়ে আবার নতুন করে করব, ওইটা একদম ফুললি কেটে দেব।
অর্থাৎ অর্থাৎ কেন, দেখো আগে কি চেয়েছে সেটাকে দেখি। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল। দেখো কাপড় কত মিটার, তাই না? তো এই কত মিটার এটা চলে যাবে কোথায়? ডান পাশে। যেটা বের করব সেটা অলওয়েজ ডান পাশে চলে যাবে। তাহলে দেখো এই যে 25 টাকায়, দেখো 25 টাকায় না, 25 টাকা, হ্যাঁ, টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। 1 মিটার কাপড়ে। দেখো কত মিটার কাপড় চাইছিল না, এই জন্য ওইটাকে ডান পাশে নিয়ে আসছি। সুতরাং 1 টাকা লাভ হয় 1/25 মিটার কাপড়ে। এবার কত লাভ করছে বলো? 2000 টাকা লাভ হয় 1 গুণ 2000 ভাগ 25 মিটার কাপড়ে। দেখো 25 200-র মধ্যে যায় 8 বার, আর এই 0 80, তাহলে 80 মিটার কাপড়ে। ওকে, তো উত্তর 80 মিটার। উত্তর কত? 80 মিটার। উত্তর লিখছি, আর আনসার লেখার দরকার নেই। ঠিক আছে, তো এই হলো আমাদের 6 নাম্বার। এইবার আমরা চলে যাব 7 নাম্বার। এবার দেখো একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই শতকরা বলছে মানে উত্তরে আমাদের পার্সেন্ট দিতেই হবে। দিতে হবে মানে দিতেই হবে, না দিলেই হবে না। তো আসো আমরা একটু করে ফেলি এবং ইনশাআল্লাহ খেয়াল করবা, দেখবা অনেক সহজ হয়ে যাবে। 7 নাম্বার, একটি দ্রব্যের ক্রয় মূল্য। দেখো একটি দ্রব্যের ক্রয় মূল্য কত? 190 টাকা এবং বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 175 টাকা। দেখো তুমি কিন্তু দেখে এবার বুঝে গেছো যে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তাহলে কি ক্ষতি? ক্ষতি হয়েছে। সুতরাং আমরা লিখব ক্ষতি হয়, তাই না? 190 বিয়োগ 175 টাকা সমান কত? 15 টাকা। এখন বলো এই 15 টাকা কার মাধ্যমে ক্ষতি হয়েছে? 175 না 190? তোমরা বুঝে ফেলেছো 190, কারণ লাভ হইলেও ক্রয় মূল্যের উপরে হবে, ক্ষতি হইলেও ক্রয় মূল্যের উপরে হবে। বিক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হিসাব করা হয় না। তাহলে আমরা বলতে পারি 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 15 ভাগ 190 টাকা। শতকরা বলেছে, তাই 100 টাকায় ক্ষতি হয় 15 গুণ 100 ভাগ 190 টাকা। তো 0 0 কেটে দাও, তাহলে থাকে কত? 15 গুণ 10 150, নিচে হচ্ছে 19। ভাগ করো 150-কে, কয়বার যায়? 7 বার। এবার দেখো 7 নং 63-র 3, হাতে হচ্ছে 6, 7 7 আর 6 13, 3 আছে কত 10 হবে? 7, হাতে 1 4,
আছে কত হলে 5 হবে? 1, আর তো 1 আছে। তো এই 17 চলে যাবে উপরে আর 19 চলে আসবে নিচে, অর্থাৎ কত হলো আমাদের? 7 সমস্ত 19-এর 17 টাকা। এই যে কথাটা বলতেছিলাম, এবার উত্তর 7 সমস্ত 19-এর 17%, এটা 100% লিখতে হবে, না হলেই ভুল হবে। তো বলছে না শতকরা কত লাভ ক্ষতি, পেয়ে গেলাম। তো এবার লেকচার 2 এর একদম লাস্ট ম্যাথ আমরা চলে এসেছি। দেখো 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো 25 মিটার যে মূল্যে কিনছে 20 মিটার বিক্রি করেই সেটা পেয়ে গেছে, তার মানে লাভ হয়েছে। এখন মুখে বললে কি হবে? হবে না তো। তো চলো করি। এইবার 8 নাম্বার, ধরি অথবা মনে করি। মনে করি 25 মিটার কাপড় যে মূল্যে, সেই মূল্যটা কত? যেহেতু শতকরা আমরা 100ই ধরবো। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য। 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 100 ভাগ 25 টাকা। 4 25-এ 100, 4 টাকা। দেখো এই 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 100 টাকা। 20 মিটার কাপড় সেই মূল্যে বিক্রি করছে, মানে 100 টাকায় বিক্রি করছে। তো আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 100 ভাগ 20 টাকা। 20 100-র মধ্যে যায় 5 বার, 5 টাকা। তো দেখো ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা। কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে লাভ হয় 5 বিয়োগ 4 টাকা সমান 1 টাকা। এটার আগেও এভাবে বলেছি, আবারও তোমাদের কাছে একটু প্রশ্ন করি। 1 টাকা যে লাভ হয়েছে সেটা কি এই 5 টাকার উপর না 4 টাকার উপরে? তোমরা অনেকেই ধরে ফেলেছো 4 টাকার উপরে। কেন? এটা ক্রয় মূল্য। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। সুতরাং 4 টাকায় লাভ হয় 1 টাকা। এই লাভ এবং হয় এই দুইটা তোমরা একটু আলাদা করে দিবা, হ্যাঁ? সুতরাং 1 টাকায় লাভ হয় 1/4 টাকা। সুতরাং যেহেতু শতকরা বলছে, তাহলে 100 টাকায় লাভ হয় 1 গুণ 100 ভাগ 4 টাকা। 4 100-র মধ্যে যায় 25 বার, 25 টাকা। তো ওই যে উত্তর শতকরা বলছে, মানে আমাদের পার্সেন্টেজ লিখতেই হবে, 100% লিখতে হবে, 100% লিখতেই হবে, ভুল হইলেই হবে না, হ্যাঁ? তো পার্সেন্ট আমরা লিখেছি, এটাই আমাদের আনসার। 9 নাম্বার দেখো 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
এটা হচ্ছে ক্লাস 7 এর অনুশীলনী 2.2, এটা হচ্ছে আমাদের লেকচার 3। তো এবার দেখো, তাহলে 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। 8টি আমলকির ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য কত? তাহলে 5/8 টাকা। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দশমিকে প্রকাশ করি তাহলে আসবে 0.625, 0.625 অর্থাৎ 625। যদিও দশমিকের পরে একসাথে বলে না, বোঝানোর জন্য বললাম। আবার দেখো 5 টাকায় 6টি ধরে, তাহলে 6টি আমলকির বিক্রয় মূল্য, 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য কত? 5/6 টাকা। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দশমিকে প্রকাশ করি আসবে 0.833 অর্থাৎ 0.833, 0.625। তাহলে এটা ছোট, এটা বড়, তার মানে অবশ্যই লাভ হয়েছে। যেহেতু আমাদের বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তার মানে লাভ হয়েছে। যেহেতু দেখো 5/6 গ্রেটার দেন 5/8, মানে 6 ভাগের ভিতরে 5 ভাগ, এটা হচ্ছে বিক্রয় মূল্য বেশি, আর 8 ভাগের মধ্যে 5 ভাগ ক্রয় মূল্য কম, তাই লাভ হয়েছে। সুতরাং লাভ হবে। কি হবে? লাভ হবে। তো দেখো 5 টাকায় কিনছে হইলো, 8টা বিক্রি করছে 6টা, তাহলে 2টা তো আছে, 2টা করে লাভ হচ্ছে তার। এখন দেখো লাভ কতটুক হলো। যেহেতু বিক্রয় মূল্য বড় তাই আগে বসবে 5/6 বিয়োগ ক্রয় মূল্য ছোট 8, 5/8, এটা হচ্ছে আমাদের টাকা। তো একটু খেয়াল করো, 6 এবং 8 লসাগু করো। প্রথমে 2 দিয়ে ভাগ দাও, 2 6 এর মধ্যে যায় 3 বার, 8 এর মধ্যে যায় 4 বার, আর যায় না ভিন্ন ভিন্ন। তাহলে 3 দুগুণে 6, 4 6 24, লসাগু হচ্ছে 24। তো 6 24 এর মধ্যে যায় 4 বার, 4 দ্বারা 5 কে গুণ করলে 4 5 এ 20। 6 24 এর মধ্যে যায় 4 বার, 4 গুণ 5 20। 8 24 এর মধ্যে যায় 3 বার, 3 গুণ 5 15 টাকা। তাহলে কত হলো? 25 থেকে 20 থেকে 15 গেলে থাকে হচ্ছে 5 আর নিচে 24 টাকা। এটা কি হয়েছে? লাভ হয়েছে। লাভ কার উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কোনটা? এই যে এটা। লাভ কিংবা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে দেখো এখন আমাদের 5/8 টাকায় লাভ হয়। 5/24 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, তাহলে ভাগ হবে। ভাগ হইলে কি হয়? নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে। অর্থাৎ আমাদের আছে কত সেটা আগে একটু লিখি। আছে 5/24। এখন দেখো 8 আছে নিচে, সেটা চলে যাবে হচ্ছে তোমার উপরে। 5 আছে উপরে, চলে আসবে নিচে, তারপরে হচ্ছে টাকা।
যেহেতু আমাদেরকে শতকরা বলছে মানে 100 টাকায় লাভ হয়, তাহলে 5 গুণ 8 গুণ 100 ভাগ 24 গুণ 5 টাকা। তো এবার একটু খেয়াল করো, 5 5 তো কেটে ফেললাম, এবার কাটো কত দিয়ে কাটাকাটি যায় সেটা একটু খেয়াল করো। 4 দিয়ে যায়, 4 8 দিয়েই তো যায়, 8 8 এর মধ্যে যায় একবার, 24 এর মধ্যে যায় 3 বার, তাহলে নিচে থাকে 3, উপরে থাকে 100 টাকা। এবার 100 কে 3 দ্বারা একটু ভাগ করো, 100 ভাগ হচ্ছে 3, 3 10 এর মধ্যে যায় 3 বার, তো 3 3 এ 9, থাকে কত 1, আবার নিয়ে আসে 0, 3 10 এর মধ্যে যায় 3 বার, 3 3 এ 9, থাকে 1, এই 1 যাবে উপরে আর 3 আসবে নিচে, তাহলে হ্যাঁ 33 সমস্ত 3 এর 1 টাকা। এখন দেখো উত্তর লেখার সময় 33 সমস্ত 3 এর 1% লিখতে হবে। কেন? কারণ শতকরা বললে পার্সেন্ট তোমাকে লিখতে হবে। এই হলো আমাদের 9 নাম্বার। ঠিক আছে, এই যে এখান থেকে একদম এই পর্যন্ত। ওকে, এবার 10 নাম্বার, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5-এর 4 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো দেখো একদম ইজি একটা কথা। 10 নাম্বার, মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তো দেখো বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের 5 ভাগের 4 ভাগ, অর্থাৎ ক্রয় মূল্য হইছে 5 ভাগ, বিক্রি করছে কয় ভাগ? 4 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে 5 ভাগ হইলো সমান সমান হইতো, 5 ভাগের মধ্যে 4 ভাগ পাইছে, তার মানে ক্ষতি হয়েছে। যাই হোক, এটা আমরা এখন দেখি। সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের বলছে না, ক্রয় মূল্য কত ধরছি? 100। ক্রয় মূল্যের মানে 100 এর 5-এর 4 টাকা। তো দেখো 5 100-র মধ্যে যায় 20 বার, তাহলে 4 20-এ 80 টাকা। দেখছো, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে অটোমেটিক তুমি বুঝে গেছো যে ক্ষতি হয়েছে। এখন এটা ক্ষতি, এটা একটু ব্যাখ্যা করে দিব। এখানে গাড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি, মূল্য অপেক্ষা বেশি, তাই কি হয়েছে? ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি। ক্রয় মূল্য কত? 100 টাকা, বিক্রয় মূল্য কত? 80 টাকা। কত থাকে? 20 টাকা। যেহেতু আমাদের শতকরা বলছে, তাই উত্তর 20%। তো এই হলো আমাদের 10 নাম্বার লেকচার 3 ক্লাস 7 অনুশীলনী 2.2। এখন আমরা চলে যাব
11 নম্বর ম্যাথ দেখো, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয়? যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো ঠিক আছে, করব। এবার 11 নম্বর দেখো, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো ক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে, আমরা ধরবো ক্রয় মূল্য। ধরে নাও 11 নম্বর, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা। সুতরাং দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়। এখন দেখো 400 টাকায় বিক্রয় করলে কি হয়েছে? ক্ষতি হয়েছে। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। যেহেতু ক্ষতি, তাহলে ক্রয় মূল্য বড় আর বিক্রয় মূল্য ছোট। এটা হচ্ছে আমাদের টাকা। এরপরে দেখো 480 টাকায় বিক্রয় করলে 3 গুণ লাভ হয়। তাহলে 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় 3 গুণ 4 গুণ, এটা পরে যাব। 480 টাকায় বিক্রি করলে যেহেতু লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। তাহলে 480 বিয়োগ ক টাকা। একটু খেয়াল করো তো, এইবার হলো তোমাদের বোঝার বিষয়। প্রশ্ন মতে 480 বিয়োগ ক সমান ক বিয়োগ 400। এইবার তোমরা বলো তো, এইটার এটা কি সমান? বলো। একটা এক্সাম্পল খেয়াল করো। তোমার ক্ষতিতে বিক্রি হয়েছে মনে করো 40 টাকা, লাভে বিক্রি হয়েছে 120 টাকা। এটা ক্ষতিতে, এটা লাভে, দুইটা কি সমান? না, সমান না। মাঝখানে কি সমান? সমান দ্বারা বুঝাইছে এই পাশে যা থাকবে পাশে তাই থাকতে হবে। এটা ক্ষতি হয়েছে না? ক্ষতি। এটা কি হয়েছে? লাভ। এখন সমান দিতে হলে ক্ষতিকে কত দ্বারা গুণ করব? ওরা যদি বলে দ্বিগুণ, তাহলে 2 দ্বারা গুণ করবা। ওরা যদি বলে 3 গুণ, তাহলে 3 দ্বারা গুণ করবা। এরকম। এখন এখানে বুঝো, এটা হচ্ছে লাভ, এটা কি ক্ষতি। এখানে কয় গুণ লাভ? 3 গুণ। এখানে কি কোনো লাভ আছে? না। তাহলে এইখানে 3 গুণ লাভ হয়েছে মানে এখানে টাকাটা অনেক বেশি, এখানে কম। এই কমকে 3 দ্বারা গুণ করে এটা সমান করে দিলাম। এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এই লাভের সমান হয়ে যাবে। আবার যদি এটাকে গুণ করো তাহলে 3 3 9 গুণ লাভ হবে, এই পাশে 9 গুণ ক্ষতি হবে, মানে কোনোদিনও অঙ্ক হবে না। এবার 480 বিয়োগ ক সমান 3 গুণ ক, 3 ক বিয়োগ 3 4 1200। এবার দেখো 3 ক বিয়োগ 1200 সমান 480 বিয়োগ ক। এটাকে বলে পক্ষান্তর। তোমরা জানো কিনা একটু বুঝিয়ে দেই। পক্ষান্তর মানে এই পক্ষে যা আছে সব এই পক্ষে আসবে, এই পক্ষে যা আছে সব এই পক্ষে আসবে, কোনো সাইনের পরিবর্তন হবে না। কোনো সাইনের পরিবর্তন হবে না, এটাকে বলে পক্ষান্তর। এই পাশে যা আছে সব এই পাশে, এই পাশে যা আছে সব এই পাশে। এইবার বা 3 ক, এই মাইনাস ক এপাশে আসলে প্লাস ক, মানে এপাশে বিয়োগ, এপাশে আসলে হবে যোগ। এপাশে আছে 480 মাইনাস 1200, এপাশে আসলে প্লাস 1200, মানে বিয়োগ 1200, এপাশে আসলে হবে যোগ 1200। 3টা ক যোগ 1টা ক, 4টা ক। 480 যোগ 1200 1680 বা ক সমান
1680, 4 আছে গুণে, চলে আসছে ভাগে। সুতরাং ক সমান, দেখো 4 16-র মধ্যে যায় 4 বার, 4 8-এর মধ্যে যায় 2 বার, আর তার সামনে 0, 420। তাহলে আমরা লিখব উত্তর দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। এইটাই আমাদের আনসার। তো ঠিক আছে, এখানে উত্তর লিখছে, এটা লেখার দরকার নেই। এই গেল আমাদের 11 নম্বর। এই লেকচার 3-তে আর একটি মাত্র ম্যাথ আছে, তারপরে আমরা লেকচার 4-এ চলে যাব। কেমন? আর তোমাদের কোন চ্যাপ্টার, কোন ম্যাথ বেশি প্রয়োজন অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। ঠিক আছে? তো এবার খেয়াল করো, পরের প্রশ্নটা পড়ো। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি, 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো একদম সহজ কথা, একদম সহজ কথা। তো চলো আমরা দেখি। এবার 12 নম্বর। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন, এবং সব সময় ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে হেল্প করার চেষ্টা করি। হয়তো খুব শীঘ্রই ক্যামেরা কেনা হয়ে গেলে আমি তোমাদেরকে লাইভ ক্লাস করাবো। তো একটু খেয়াল করো, এই যে 10% ক্ষতিতে, এটা এর মানে কি? 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান 90 টাকা। আমরা লিখতেই পারি, অর্থাৎ 90 টাকা কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 90 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত? 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 625 ভাগ 90 তোমার হচ্ছে টাকা। তো এই শূন্য বাদ দিয়ে দাও। তো নিচে থাকে হচ্ছে আমাদের 9, উপরে থাকে 625 গুণ 10 মানে 6250 টাকা। এটা কি বের করলাম বলো দেখি? ক্রয় মূল্য। কি বের করলাম? ক্রয় মূল্য। এটা হচ্ছে ক্ষতিতে, অর্থাৎ ক্ষতিতে এটা হচ্ছে ক্রয় মূল্য, তাই না? মানে আমাদের যে বিক্রি করছে, ক্ষতি হয়েছে না, এটার ক্রয় মূল্য এটা ছিল। এখন বলছে সে ক্ষতি করতে চায় না, কি চায়? লাভ করতে। কত পার্সেন্ট? 10%। তো 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা, একটু সামনে লিখলাম 110 টাকা। এই 110 টাকা কি বিক্রয় মূল্য, 100 টাকা কি
ক্রয় মূল্য, অর্থাৎ ওই আবার আগের মতো, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য ৬,২৫০ ভাগ ৯ টাকা হলে বিক্রয় মূল্য, দেখো 110 গুণ ৬,২৫০, নিচে আগে ছিল 100, এখন আসছে নতুন করে 9, তারপর হচ্ছে টাকা, 1020 1020। এখানে রয়েছে 625, এখানে রয়েছে 11, তাকে ভাগ করব আমরা 9 দ্বারা। এইবার কত হয় একটু খেয়াল করো, এই হচ্ছে আমাদের 625, গুণ করব কত দ্বারা, 11 দ্বারা। 1 দ্বারা গুণ করো 625, 1 ঘর বাদ, আবার 1 দ্বারা গুণ করো 625, 0, 5 যোগ 2 7, 6 2 8, আর হচ্ছে 6। তো আমাদের হলো 6000, 0 যোগ 5 হইছে 5, হ্যাঁ। তো আমাদের হইল 6875, আর নিচে হচ্ছে তোমার 9, এ হচ্ছে আমাদের টাকা। তো এখন এই 9 দ্বারা এটাকে আবার একটু ভাগ করো, তো 9 দ্বারা ভাগ করব কাকে, 68 75। তো 9 68-র মধ্যে কয়বার যায়, 7 বার, 7 নং 63। তো 64 65 66 67 68 থাকে আমাদের 5, নিয়ে আসো 7, এবার যায় কয়বার, এবার যায় 6 বার, 6 নং 54। তো আমাদের থাকে কত, 4 আছে কত, 7 হবে 3, 5 এ 0, এবার নিয়ে আসো 5, এবার যায় কয়বার, 3 নং 27, 4 নং 36, একটুর জন্য গেল না, 3 বার, 3 নং 27। তো আমাদের থাকে কত, 27 28 29 30 31 32 33 34 35, 8। তো এই 8 যাবে উপরে আর এই 9 আসবে নিচে। তো এবার আমরা লিখতে পারি তোমার 763 সমস্ত 9 8 টাকা। এবার একটু প্রশ্ন চেক করি, কোনো শতকরা কিছু বলছে কিনা, চাইছে কিনা আর কি। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, এখানে পার্সেন্ট দিয়ে দিছে আর পার্সেন্ট চাই নাই, টাকা চাইছে। তার মানে আমাদের পার্সেন্ট লেখার দরকার নাই, উত্তর 763 সমস্ত 9 8 টাকা। তো 13 নম্বর প্রশ্নটা পড়ো, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। তার মানে 15 মিটার ফিতা সে ক্রয় করলো কত করে, 20 টাকা করে। ভ্যাটের হার 4 টাকা, ভ্যাটের হার 4 টাকা মানে কি, 100 টাকায় 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন। তাহলে দোকানি তার থেকে দুই ধরনের টাকা নিবে, এক হচ্ছে ফিতার টাকা নিবে, দ্বিতীয় হচ্ছে তার ভ্যাটের টাকা নিবে। দেখো কত সহজ, একটু খেয়াল করো। এই যে, তো এটা হচ্ছে 13 নাম্বার। তো তোমরা লিখবা 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্য কত টাকা, 20 টাকা।
তাহলে কত মিটার কিনলো সে? 15 মিটার। 15 মিটার লাল ফিতার ক্রয় মূল্য, হ্যাঁ 15 গুণ 20 টাকা। তোমরা 20 আগে লিখতে পারো, হ্যাঁ। তো 15 দুগুণে 30 আর 0 300 টাকা। 15 গুণ 2 30 আর এই 0 300 টাকা। এই 300 টাকা হচ্ছে শুধু ফিতার দাম। এবার 300 টাকায় ভ্যাট কত নিল একটু দেখো। ভ্যাটের হার কত? 4 টাকা। ভ্যাটের হার মানে কি? দেখো ভ্যাটের হার 4 টাকা হলে ভ্যাটের হার 4 টাকা হলে বিষয়টা খেয়াল করো। 100 টাকার ভ্যাট 4 টাকা। 100 টাকার ভ্যাট কত? 4 টাকা। তাহলে 1 টাকার ভ্যাট 4 ভাগ 100 টাকা। তাহলে 300 টাকার ভ্যাট 4 গুণ 300 ভাগ 100 টাকা, হ্যাঁ 20 কাটা, নিচে 1 দরকার নাই, 3 4 12 টাকা। তাহলে 300 টাকা সে ফিতার দাম রাখবে আর 12 টাকা রাখবে ভ্যাট। তাহলে মোট কত রাখবে দোকানদার? তাহলে আমরা লিখতে পারি সুতরাং 15 মিটার লাল ফিতার মোট মূল্য। মোট কেন? এটা হচ্ছে মূল্য আর এটা হচ্ছে ভ্যাট, এই দুইটা সহ মোট। মোট মূল্য তোমার 300 যোগ 12 টাকা সমান হচ্ছে তোমার 312 টাকা। দোকানদার কত টাকা রাখবে? 312 টাকা। সে দোকানিকে দিছে কত? 500 টাকার নোট। তো 312 টাকার পরে যা পাবে সেটা এই দোকানিকে কি করতে হবে? ফেরত দিতে হবে। তো দোকানি তাকে ফেরত দিবে। সুতরাং দোকানি মানে দোকানদার। দোকানি তাকে ফেরত দিবে 500 বিয়োগ 312 টাকা সমান, দেখো 2 আছে কত হলে 10 হবে? 8 হাতে 1 2। 2 আছে কত হলে 10 হবে? 8 হাতে 1 3 আর 1 4 কত হলে 5 হবে? 1 188 টাকা। তাহলে উত্তর হচ্ছে 188 টাকা। এই হলো আমাদের 13 নাম্বার। এখন আমরা 14 এবং 15 নাম্বার সলিউশন করব। এবার একটু খেয়াল করো। মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারত যাবেন। এই যে এই পর্যন্ত কথা বলছে এগুলোর কোনো দরকার নাই, একদম মানে সাজানোর জন্য লিখছে। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকার প্রয়োজন হবে? তো দেখো রুপি থেকে কোথায় যাব? টাকা যাব। টাকা বের করব মানে টাকা ডান পাশে লিখবো আর রুপি বাম পাশে লিখবো, এইটাই কথা, আর কিছু না। এবার দেখো একদম ছোট করে এটা আমরা করে ফেলতে পারি। এই যে ভারতীয় 0.85 হ্যাঁ রুপি সমান বাংলাদেশি 1 টাকা। বাংলাদেশি 1 টাকা। আচ্ছা রুপি কেন বাম পাশে লিখলাম? রুপি দেওয়া আছে। টাকা কেন বাম পাশে লিখলাম? টাকা বের করতে হবে। সুতরাং
ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি 1/0.85 টাকা। সুতরাং ভারতীয় কত? 42,500, কমা দিলে দিতে পারো, দিলে ভালো। রুপি সমান বাংলাদেশি 1 গুণ 42,000, এটা কমা 500 ভাগ 0.85 টাকা। ঠিক আছে, তো এটা আমরা একটু ক্যালকুলেটরে করে ফেলি। এবার খেয়াল করো, 42,500 ভাগ 0.85 কত হয়েছে? 50,000। 50,000 টাকা। তাহলে উত্তর 50,000 টাকা। এখন প্রশ্ন হলো, তুমি ক্যালকুলেটর ব্যবহার করে করবা না, সেটা কিভাবে করবা? তাহলে আসো, প্রথমে 42,500 গুণ নিচে কত আছে? আচ্ছা 0.85। এবার সামনে লিখি, এই যে 42,500, এই দশমিকের জন্য উপরে একটা 1, দুইটা সংখ্যা, তাই দুইটা শূন্য, আর নিচে কত? 85। এবার ভাগ করো। এইটা ধরা দরকার নেই, এইটা দিয়ে এটাকে ভাগ করলে যা হবে তার সামনে দুইটা শূন্য আমরা বাড়িয়ে দিব। আসো ভাগ করি। 85 ভাগ 42,500। তো এবার একটু খেয়াল করো, 85 425-এর মধ্যে কয়বার যায় দেখো তো। 85-কে তুমি 5 দিয়ে গুণ করো, 5 5 25-এর 5 হাতে 2, 5 8 40 আর 2 42, 425 একদম মিলে গেছে। হ্যাঁ, 5 বার কত হয়? 425, থাকে কি? শূন্য। এই 2 শূন্য, ভাগফলের পরে যদি শুধু শূন্য থাকে ডিরেক্টলি বসাই দিবা 500। তাহলে 85 42,500-র মধ্যে যায় হচ্ছে 500 বার, আর এখানে আছে দুইটা শূন্য, তাহলে 500 গুণ 100, তার মানে 5 1 5, 1 0 2 0 3 0 4 0, 1 0 2 0 3 0 4 0, 3 গড় পর দশমিক। এটা হচ্ছে রাফ, যদি তুমি জানতে চাও। এবার 15 নম্বর দেখো, নীলিম সাহেব একজন চাকুরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক, বার্ষিক মানে 1 বছর, বার্ষিক মোট আয়ের মানে 1 বছরের মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য, অর্থাৎ 2,50,000 টাকা বা তার চেয়ে কম হইলে কোনো আয়কর দিতে হবে না। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? এইখানে নীলিম সাহেব লিখছে, এখানে নীলিম লিখছে। হ্যাঁ, এই জিনিসটা একটু কনফ্লিক্ট, এখানেও নীলিম সাহেব লেখা উচিত ছিল। যাই হোক, একদম ইজি বিষয়, আসো আমরা একটু দেখি। তো নীলিম সাহেবের মাসিক মূল বেতন কত? 22,250 টাকা। তো এটা কিভাবে কর দিব? কিভাবে? বার্ষিক, বার্ষিক মানে 1 বছরে। তাহলে আগে এর 1 বছরে বেতন কত হয় সেটা জানি, জানার চেষ্টা করি। তো আমরা জানি 1 বছর সমান কি? 12 মাস, তাই না? তো এই যে, সুতরাং 12 মাসে নীলিম সাহেবের আয় নীলিম সাহেবের আয় কত? 22,250 গুণ 12 টাকা। তো এটা কত আসে? 22,250 গুণ 12 সমান 2,67,000 টাকা। 2,67,000
৬৭,০০০ টাকা, ৩ ঘর পরে কমা। তো প্রথম ৩ ঘর পরে কমা ২,৬৭,০০০ টাকা। তো দেখো ২,৫০,০০০ আয়কর কি শূন্য। তো কি দেওয়া আছে সেটা একটু লিখতে হবে। দেওয়া আছে প্রথম ২,৫০,০০০ টাকার আয়কর শূন্য। আয়কর কি শূন্য। তো ২,৬৭,০০০ টাকা সে এক মাসে মানে বছরে, সরি এক মাসে না, এক বছরে ইনকাম করছে। হ্যাঁ, ২,৬৭,০০০ টাকা সে এক বছরে ইনকাম করছে মানে আয় করছে। তো ভ্যাট দিতে হবে কত টাকার? ২,৫০,০০০ টাকার কোনো ভ্যাট দিতে হবে না, বাকিটা দিতে হবে। তো নীলিম আয়কর দেন কত টাকার উপরে? নীলিম আয়কর হ্যাঁ দেন কত টাকার উপরে? তো ২,৬৭,০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা বিয়োগ দাও। টাকার উপর। তো কত হয়? তো ৫০, ৬০, ৬৭, ১৭,০০০ টাকা টাকার উপর। তো এবার খেয়াল করো ২,৬৭,০০০ থেকে ২,৫০,০০০ বাদ দিয়ে দিছি, রয়েছে ১৭,০০০ টাকা। এই ১৭,০০০ টাকার উপরে এই নীলিম সাহেব আয়কর দিবেন। ঠিক আছে, এখানে একটু সাহেবটা লিখে দিবা। এখন দেখো, সুতরাং নীলিম সাহেব, এখন দেখো আয়করের হার কত? আয়করের হার ১০ টাকা, তার মানে ১০০ টাকায় দিতে হবে ১০ টাকা। নীলিম সাহেব ১০০ টাকার আয়কর দেন না পরিশোধ করেন? কোনটা বলছে দেখো তো, কত পরিশোধ করেন? ১০০ টাকায় আয়কর পরিশোধ করেন। এরা পরিশোধ না লিখলে আমরা দেন লিখে দিতাম। পরিশোধ করেন কত টাকা? ১০ টাকা। সুতরাং নীলিম সাহেব ১ টাকায় আয়কর পরিশোধ করেন ১০/১০০ টাকা। সুতরাং নীলিম সাহেব ১৭,০০০ টাকার আয়কর পরিশোধ করেন ১০ গুণ ১৭,০০০ ভাগ ১০০ টাকা। টাকা এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, থাকে কত? ১৭০০ টাকা। ১৭০০ টাকা। তাহলে আমরা লিখে দেব উত্তর ১৭০০ টাকা। তো আমরা পেয়ে গেলাম। এই পর্যন্তই লেকচার 4। আর এই এর মধ্য দিয়ে আমাদের অনুশীলনী ২.২ শেষ হয়ে গেল। তোমাদের যদি উদাহরণ বা অন্য কোনো ম্যাথ লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। চেষ্টা করব যেইগুলোর উপরে বেশি কমেন্টস আসবে সেগুলো আগে দিব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।